সো হ্যালো গাইস, আজকে আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতির যত বেসিক আছে এবং ত্রিকোণমিতির যত সূত্র আছে সেগুলো সম্পর্কে ধারণা নিব। তো চলো শুরু করা যাক। ত্রিকোণমিতি যে বিষয়টা আছে এটা বুঝতে হবে। ত্রিকোণমিতি বিষয়টা কি? ত্রিকোণমিতি আমরা একবারে বেসিক থেকে শুরু করবো যাতে তোমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। এই যে দেখো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বোঝার জন্য এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো ইন্ট্রোডাকশনটা আমি দেখি কি লেখা। ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা আছে যে লার্ন হাউ সাইন কোসাইন এন্ড ট্যানজেন্ট রিলেট টু রাইট ট্রায়াঙ্গেলস উইথ ক্লিয়ার ভিজুয়াল সিম্পল রুলস। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সাইন কস ট্যান এই তিন প্রকার রেশিও আছে, আরও তিনটা আছে। তো এগুলো কিভাবে আসলো বা কি হলো সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। টপিক ওয়ান আমরা আলোচনা করবো হচ্ছে একেবারে বেসিক থেকে, অর্থাৎ একটা ত্রিভুজ থেকে কিভাবে এগুলা বের করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। ডেফিনেশন এগুলো বানতো ওগুলো আমরা আলোচনা শুরু করব। তো সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ ঠিক মতো হয়নি, আরেকবার দেখি। তো এই দেখো একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে আমরা যদি কোণগুলো চিহ্নিত করি তবে সেখানে আমরা দিতে হবে এখানে এ কোণ, আর এখানে বি কোণ, আর এখানে সি কোণ। অলওয়েজ মাথায় রাখবা কি, অলওয়েজ রিমেম্বার জিনিসটা কি, অলওয়েজ রিমেম্বার জিনিসটা হলো যে আমরা ত্রিভুজের অথবা যে কোনো কিছু, চতুর্ভুজ হতে পারে, ত্রিভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, যে কোনো প্রকার জ্যামিতিক চিত্রে বড় হাতের যদি কোনো অ্যালফাবেট দেখো, মাথায় আমরা বড় হাতের অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ বড় হাতের যত অ্যালফাবেট আছে সেগুলো দিয়ে আমরা প্রকাশ করি কি, বড় হাতের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করি আমরা সেখানের কোণের মান, অর্থাৎ থিটা কিংবা কোণের মান নির্দেশ করে। কোণ নির্দেশক। আর ছোট হাতের যেগুলো আছে সেগুলোতে প্রকাশ করে কি, যেমন এ কমা বি কমা সি, এই যে ছোট হাতের অ্যালফাবেট যেগুলো আছে এগুলো দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে বাহু। এগুলো হচ্ছে বাহু নির্দেশক। তো এটা কিন্তু একটা নোট, এটা একটু মাথায় রেখো তোমরা, এটা একটা নোট কিন্তু। আসলে প্যান ফটো করতে একটু এসে নিয়ে আসি। তো দেখো, এখানে আমরা একটা সমকোণ অঙ্কন করবো। সমকোণ কিভাবে অঙ্কন করো, কোন একটা বাহুর মধ্যে, ধরো আমরা যদি এখানে একটা বাহু, এখানে বাহু কাটে, এখানে দুটা বাহু, এই বাহুর মাঝে এই যে চতুর্ভুজ আকৃতির যে অংশটুকু অঙ্কন করা হয়, এই অংশটুকু হচ্ছে তোমার 90 ডিগ্রি ইন্ডিকেট করে, অর্থাৎ সমকোণ ইন্ডিকেট করে। ঠিক আছে, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণ নির্দেশ করে। তো এখানে দেখো, এখানে যদি আমরা আঁকি, এই যে যে অংশটুকু আঁকলাম এইটাকে বলা হয় তোমার সমকোণ বা 90 ডিগ্রি। এটা ইন্ডিকেট করে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা যে বের করব সূত্রগুলো, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা বাহু থেকে, অর্থাৎ বাকি রইলো কয়টা বাহু, দেখো এখানে একটা বাহু বাকি রইলো, এইখানে একটা বাহু বাকি রইলো। তো এই দুই বাহু থেকে আমাদের যে কোনো একটা বাহু নিয়ে কাজ শুরু করতে হবে। তো চলো আমরা এই বাহু নিয়ে কাজ শুরু করি। এই বাহুতে আমরা এখানে এই কোণের মানটা দিলাম হচ্ছে ধরো থিটা, এই কোণের মান দিলাম থিটা। থিটা দিলে এখানে সূত্র কি দাঁড়াবে, অর্থাৎ এ বাহুর বিপরীত, সরি, এ কোণের বিপরীত বাহু হলে এ, বি কোণের বিপরীত বাহু হবে বি, সি কোণ, যে এই কোণটা বিপরীত বাহু হবে সি। তো এখানে এ থিটা দেন। তো এখানে যদি আমরা সূত্র ফালাই তবে সাইন থিটা, সাইন মানে কি, আসলে সাইন মানে বুঝি। আচ্ছা, আমরা এই বিষয়টা পরে আলোচনা করি, আগে আমরা অ্যাঙ্গেল সমূহ চিনে নিই।
এখানে যে থিটা নিলাম এই থিটা সংলগ্ন মানে এই থিটার সাথে দেখো এই যে একটা থিটা কোণ, এই থিটার সাথে একেবারে ঘেঁষে আছে কোনটা, এই যে দেখো এটার সাথে স্ট্রেট লাইন, থিটার সাথে যেখানে স্ট্রেট লাইন দেখবা এই থিটার সাথে স্ট্রেট লাইন অংশটুকু মাথায় রাখবা, থিটার সাথে স্ট্রেট লাইন থাকে সেটা হলে ভূমি, ওই ত্রিভুজটার ভূমি হবে থিটার সাথে। মানে আবার বলতে কি থিটার সাথে যেটা তোমার স্ট্রেট লাইন থাকবে দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, থিটার সাথে লেগে আছে এমন একটা স্ট্রেট লাইন সেটা হচ্ছে ভূমি। থিটার সাথে দেখো এই থিটার সাথে দেখো আরেকটা বাহু কিন্তু যুক্ত আছে, থিটার সাথে আমি যদি দেখাই এই যে ভিডিওর সাথে কিন্তু আরেকটা বাহু এই যে এই দিক দিয়ে যুক্ত, তো থিটার সাথে আরেকটা বাহু যেহেতু যুক্ত আছে এই বাহুটার নাম হবে এই আরেকটা, এই বাহুর হবে কি রকম যদি বলা হয় তোমার অতিভুজ। তো কি শিখলাম, শিখলাম হচ্ছে থিটার সাথে যে অংশটুকু লেগে থাকবে স্ট্রেট লাইন আকারে সেটা হয়ে যাবে ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্য মাথায় রাখবে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আর থিটার ঠিক অপোজিটে অর্থাৎ এই যে এই অংশটুকু থিটার ঠিক অপোজিট যে অংশ বের হবে সেটা হয়ে যাবে দৈর্ঘ্য, ওই বাহুটার যে দৈর্ঘ্য আছে সেটা এটাকে বলা হয় দৈর্ঘ্য। তো থিটা সংলগ্ন থাকলে দুটা জিনিস হতে পারে, থিটা সংলগ্ন একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে ভূমি। তো কখন ভূমি হবে, যখন থিটার সাথে স্ট্রেট লাইনে থাকবে তখন সেটা হবে ভূমি, যখন থিটার সাথে অতিভুজ তখন হবে যখন থিটার সাথে স্ট্রেট লাইনে না থাকে অপর বাহুটা। এখন আসলে আমরা ত্রিকোণমিতিক যে রেশিওটা আছে রেশিও সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সাইন থিটা নিয়ে। সাইন থিটা বিষয়টা কি, সাইন থিটা, সাইন থিটা নিয়ে পড়তে হলে ইজিলি ঠান্ডা মাথায় চিন্তা করে কোনো কিছু কমপ্লেক্স করবে না, ঠান্ডা মাথায় বসবো। এখানে আগে একটা ত্রিভুজ তখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে একটা সমকোণ অঙ্কন করি, এটা সবসময় করা লাগে। আমি এটা নামকরণ করি এ, এটা বি, এটা সি, এটা হয়ে যাবে কি আমরা কিছুক্ষণ আগে করে এসেছি, এটাকে যদি আমরা ঠিলা ধরি তবে এর বিপরীত বাহু হবে তোমার এ, এর বিপরীত বাহু হবে বি, বিপরীত বাহু হবে সি, সকলে ছোট হাতে। এখন সাইন থিটা মানে কি, মাথায় রাখবা সাইন থিটার মিনিং আছে একটা, মানে হচ্ছে সাইন থিটা বলতে কি বোঝায়, এটা হচ্ছে সমকোণী যে ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ বড়টা বড় হবে। মাথায় রাখবা সাইন থিটা বলতে বোঝায় হচ্ছে সমকোণী ত্রিভুজটা বলতে এই ক্যাসলা পাঠায় সাইন থিটা বলতে কি বোঝায়, সাইন থিটা বলতে বোঝায় লম্ব বায়ুতুজ, লম্ব বায়ুতুজ সাইন থিটা বলতে বোঝায় হচ্ছে লম্ব বায়ুতুজ। সো লম্ব বায়ুতুজ কিভাবে মনে রাখবা, মাথায় রাখবার জন্য লতি ভূতি, এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট হচ্ছে লতি ভূতি, এটা মনে রাখলে হবে লতি ভূতি। ল দে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ল দে হচ্ছে লম্ব দিল, ত দে হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ যখন হবে লম্ব বাই অতিভুজ তখন সেটা হবে সাইন থিটা। তো সাইন থিটার ফর্মুলা কি দাঁড়ালো, সাইন থিটার ফর্মুলা দাঁড়ানো হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা আমরা বলছি, যেখানে যেটাকে থিটা ধরবা তার সাপেক্ষে সব আলোচনা হবে, তার সাপেক্ষে সবকিছু ধরা হবে। তো এখানে থিটা ধরলাম আমরা এ বাহু, সরি থিটা ধরলাম আমরা এই কোণকে আমরা থিটা ধরেছি, এর সাপেক্ষে আমরা বিভিন্ন রেশিও বের করবো। সো এখানে আমরা লিখতে হবে, এখানে তুমি লিখতে পারবা সাইন এ অথবা সাইন থিটা, একই কথা, যেটার মান হবে লম্ব বলছে যেহেতু সুতরাং এটা বিপরীত বাহু এটা, তাহলে এটা হবে এ ডিভাইডেড বাই, আমি কি বলেছি স্ট্রেট লাইন সংলগ্ন যেটা সেটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন সংলগ্ন যেটা গেছে সেটা হচ্ছে ভূমি, এই সাইডে যেটা যাবে সেটা হচ্ছে অতিভুজ, তো এই যে অংশটা হচ্ছে অতিভুজ এটা হবে এ বাই বি। আশা করি তোমরা বুঝতে পারছো সাইন থিটা যে কোনটা এ বাই বি কিভাবে হলো।
চলো আমরা এই জিনিসটাকে একটু কপি করে নিই, তাহলে আমাদের একটু বোঝাতে সহজ হবে। যে একই জিনিস, তাহলে জিনিসটাকে আমরা একটু কপি। পরবর্তী পৃষ্ঠে আসো। এখানে সাইন যেহেতু একটা যেহেতু বুঝে ফেলেছো, কস সেম, কস থিটা এফ অফ ট্যান থিটা, কস থিটা এবং হচ্ছে ট্যান থিটা, এই বিষয়ে আমরা বুঝবো। এখানে আমরা দুইবার কপি করে নিই, এক পৃষ্ঠা কিন্তু স্প্রে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আসো কস থিটা সম্পর্কে এক আলোচনা করি। কস থিটা মানে কি? কস থিটা মানে বা লতি ভূতি যাবার নাম, এটা হচ্ছে সেই ভূতি। ভূতি মানে কি? ভূতে হচ্ছে মাথায় রাখবা যে ভূমি, তীরে হচ্ছে তোমার অতিভুজ। সো ভূমি বা অতিভুজ হচ্ছে তোমার কস থিটা। তো কস থিটার ফর্মুলাটা কি হবে? কস থিটার ফর্মুলাটা হবে তোমার, আমরা যদি বের করে দেখো এখানে ভূমি বা অতিভুজ তখন মানে হচ্ছে, সো এখানে ভূমি কোনটা দেখো, এখানে ভূমি কিন্তু এই যে থিটা সংলগ্ন যেটা সি। সো এখানে আমরা লিখে দিতে পারি সি ডিভাইডেড বাই বি। এরপর আসো ট্যান থিটা। ট্যান থিটাটা তো আমরা আর না বলি, ট্যান থিটাটা তোমরা অবশ্যই বুঝে দিতেছো কি করতে হবে। লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। সাইন থেকে আসে লম্ব, কস থেকে আসে ভূমি, দুইটা মিলে হয়ে যায় লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি হবে হবে? এই যে দেখো, এই অংশটা হচ্ছে ভূমি, এই অংশটা লম্ব, তাহলে এটা হবে তোমার এ বাই সি। এগুলো পরে আমাদের হয়ে গেছে। এবার সেক থিটা, কসেক থিটা, কট থিটা, এগুলোর জন্য কি ভাই নতুন করে মুখস্থ করতে হবে, নতুন করে জানতে হবে? জীবনেও না। কি করবা? সাইন থিটা যেটা শিখেছো ফর্মুলা, ঠিক সেটার উল্টা, কসেক থিটা। এটা হচ্ছে সাইন থিটার উল্টা, আমি লিখে দিই যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয়। সাইন থিটা এর উল্টা কিরকম? এটা হবে তোমার 1/sin থিটা। আমরা যদি লিখি তাহলে এটার এক্সপ্রেশনটা হবে 1/sin থিটা। সেটা কেমন? 1/sin থিটা মানে আমরা কি শিখেছি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হলো অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সি বাই এ। অতিভুজ, এটা হচ্ছে লম্ব। সেক থিটা বলতে গেলে সেটা হবে কস থিটা। কস থিটা এর উল্টা, কস থিটা এর উল্টা হবে সেক থিটা। কস থিটা এর উল্টা কেমন? কস থিটা এর উল্টা হচ্ছে 1/cos থিটা। 1/cos থিটা। তো তোমরা এ বি সি এই সকল কথা বাদ দেও, ওই সকল কথা কোনো প্রয়োজন নাই। জাস্ট মাথায় রাখো যেখানে হবে কি, এখানে কস থিটা আমরা জানি হচ্ছে ভূমি ব্যয় ত্রিভুজ, কিন্তু সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, অর্থাৎ এটা হয়ে যাবে অতিভুজ রেখা, ঠিক আছে? সো এটার মানটা কি হবে? এটার মান হয়ে যাবে তোমার অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর কট থিটা, কট থিটা মাথায় রাখবা, কট থিটা হলো ট্যান থিটা, যেটা আছে ট্যান থিটা এর বিপরীত। কট থিটা হচ্ছে ট্যান থিটা এর বিপরীত। বিপরীত মানে তো ঘোরাবে, ট্যান থিটা এর উল্টো। ট্যান থিটা এর উল্টো হবে কট থিটা, এটা হবে তোমার ভূমি বাই লম্ব। ট্যান থিটার মান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। ট্যান থিটার মান কি হবে? ভূমি ডিভাইডেড বাই লম্ব। এইগুলো পড়া শেষ, এগুলো আমরা জানি, এগুলো পড়া শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো প্রশ্ন থাকে তবে তা আপনি কমেন্ট বক্সে করতে পারো। এছাড়াও তোমার যদি
আরও ইন ডিটেলস ভিডিও চাও এই ত্রিকোণমিতিক রেশিও সম্পর্ক কিংবা এই সূত্রাবলী সম্পর্কে, এছাড়া আরও ডিপ কনসেপ্ট চাও, তো ওগুলো কমেন্ট করে জানাতে পারো। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আরও ছাড়ার জন্য। ধন্যবাদ।